ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে এবং একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করা হয়েছে। ৪ ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন রিটকারী জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। ইন্টারভেনার হিসেবে যুক্ত হন লেখক ফিরোজ আহমেদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতন হলে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। পরবর্তীতে আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করেছিলেন। তবে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে বলেছিল, রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেষ্টা মতামত গ্রহণ করেছেন এবং জনগণের ইচ্ছার সমর্থন হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, ২০২৪ সালে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসের অংশ এবং আগামী বহু বছর জনগণ তা স্মরণে রাখবে। দেশের জনগণের বৈধতা দেওয়ার অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।